विश्वतः परमान् नित्यं विश्वन्नारायणगुं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সাধারণ মানুষের অন্তরের অন্তঃস্থলে বিদ্যাসাগর এবং দয়ার সাগর রূপে পূজিত হন, যার আদর্শকে সামনে রেখে আজও এগিয়ে চলে জীবন শিক্ষার প্রতিটি পাঠ। তিনি শুধু মহান পুরুষই নন, তিনি একটি প্রতিষ্ঠান, যার ছত্রছায়ায় গড়ে উঠেছে নৈতিকতা, সততা ও মূল্যবোধের মূল স্তম্ভ। এই মহান পুরুষের ২০০তম জন্মবার্ষিকী বর্ষব্যাপী উদযাপন করলাম আমরা সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজের সদস্যরা। ২৬শে সেপ্টেম্বর ২০১৯ কলেজ প্রাঙ্গণেই আমরা শুভ সূচনা করি এই মহান অনুষ্ঠানের, যার সমাপ্তি রচিত হয় ২৬শে সেপ্টেম্বর ২০২০ অনলাইন ক্লাসের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। এর মধ্যবর্তী সময়টিতে আমরা বিভিন্নভাবে বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে নিবেদন করেছি আমাদের শ্রদ্ধার্ঘ্য, স্মরণ করেছি তাঁর দেশ কালজয়ী কর্মকাণ্ডকে, আরও একবার সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি তাকে। বিদ্যাসাগর মহাশয়ের শুভ জন্মতিথিটি অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর আমরা আমাদের কলেজ সভাগৃহে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে ও প্রদীপ প্রজ্বলন করে সূচনা করলাম ২০১৯ সালে। ওই দিন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, যাদের প্রাঞ্জল বক্তৃতা সভাগৃহকে ভরিয়ে তুলেছিল। সমৃদ্ধ হয়েছিলাম আমরা, আমাদের শিক্ষার্থীরা। বীর সিংহের সিংহ শিশু, এই সিংহ শিশুই পরবর্তীতে গোটা বাংলার সমগ্র মানব জাতির জন্য হয়ে উঠেছিলেন অধীশ্বর। বাঙালির জীবনে মননে তাঁর ছাপ স্পষ্ট। তবু আজকের দিনে একটু অন্যরকমভাবেই তার ব্যাখ্যা চলে আসে মাথায়, না মন চাইলেও বলতে ইচ্ছে হচ্ছে যে আজকের দিনে একজন অভিভাবক ছেলে মেয়েদের হাতে বর্ণপরিচয় তুলে দিচ্ছেন না। বর্ণপরিচয়ের সঠিক অনুশীলনের আগেই জনি জনি ইয়েস পাপা কবিতাটা মুখস্থ বলতে পারছে নাকি যখন জোর দিচ্ছেন, তখন সেই সমাজকে ঘুণ ধরা অবক্ষয়িত সমাজ ছাড়া আর কীভাবেই বা বিশেষিত করব আমি, আমার জানা নেই। তবু বলবো, এই বাংলার বাইরে বিদ্যাসাগর যে ক্রমশ বিরাজমান, সেটা আর এক কিংবদন্তির দিকে তাকালেই আমরা বুঝতে পারি। বিদ্যাসাগর পরিহিত যে সাদা ধুতি, মোটা চাদর, চটি জুতো, এগুলোর মধ্যে যে একটা সহজ সরল একটা মনোভাব, মননের একটা ছবি উঠে এসছে, সেটাকেই বহন করে নিয়ে গেছেন একই রকম বেশভূষার মধ্য দিয়েই আরেক কিংবদন্তি গান্ধীজি তার জাতীয় আন্দোলনে। আবার এই ভারতবর্ষের বাইরে বেরোলে আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখি, সেখানেও তিনি কম সমাদৃত হননি। লন্ডনের এশিয়াটিক সোসাইটি হোক বা জার্মানের ওরিয়েন্টাল সোসাইটি হোক, সব জায়গা থেকেই কিন্তু তিনি ফেলো নির্বাচিত হয়েছিলেন, আমন্ত্রিত সদস্য হয়েছিলেন। নিশ্চয়ই তার মুখ দেখে নয়, তার গভীর পাণ্ডিত্য, সংস্কৃত বিদ্যায় গভীর পারদর্শিতার জন্য। তাই এই মানুষটাকে আমাদের স্মরণে মননে একটা বড় আসন দেওয়া দরকার। বিদ্যাসাগর মহাশয়ের বাল্যকাল, কর্মজীবন তাদের বক্তৃতামালায় যেমন উঠে এসেছিল, তেমনি মূর্ত হয়ে উঠেছিল আধুনিক শিক্ষা বিজ্ঞানে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ও প্রাসঙ্গিকতা, বিশেষত ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, মরাল এডুকেশন, ভ্যালিউ বেসড এডুকেশনের প্রেক্ষাপটে ওনার চিন্তাধারার প্রভাবের কথা বিশেষভাবে ফুটে উঠেছিল। তার বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালার কালজয়ী ব্যাপ্তিও আলোচিত হয়েছিল ওই বিশেষ সভায়। ওই বিশেষ দিনটিতে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এছাড়া এই বিশেষ দিনে আমরা আমাদের কলেজের বার্ষিক পত্রিকা পথের পাঁচালীর উদ্ঘাটনও করেছিলাম। কয়েকটি বিশেষ থিমের উপর সেদিন নিজেদের পেপার প্রেজেন্ট করেছিল আমাদের শিক্ষার্থীরা। সেগুলি হলো বিদ্যাসাগর and eradication of social evils, reconstruction of Bengali language and Vidyasagar, women education and Vidyasagar ইত্যাদি। তাদের পেপার প্রেজেন্টেশনের ভিত্তিতে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল ওই দিন। এরপর আসে 13ই মার্চ 2020। আমরা আয়োজন করলাম একটি বিশেষ বক্তৃতা সভার। বক্তা স্বনামধন্য ব্যক্তিত্ব ও আমাদের কলেজের শ্রদ্ধেয় সভাপতি মহাশয় প্রফেসর ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, যার অসামান্য পাণ্ডিত্য ও উপস্থাপনার গুণে আমাদের সভা প্রাঙ্গণে সেদিন উঠে এসেছিল বিদ্যাসাগর মহাশয়ের জীবনের নানা অজানা ও অপ্রকাশিত তথ্য, যা আজও রোমাঞ্চকর। তার বক্তব্যের বিষয় ছিল বিদ্যাসাগর আজও আমাদের জীবনে সজীব ও প্রাসঙ্গিক। ইংরেজি ভাষাকে স্বাধীনভাবে স্থায়ী করার ভিত্তি প্রতিষ্ঠা করতে আমি সংস্কৃত কলেজের ছাত্রদের জানাচ্ছি। কিন্তু জানাচ্ছি কেন? জানাচ্ছি পাশ্চাত্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে তারা পরিচিত। কতখানি বিজ্ঞান মনস্ক একটা মানুষ হতে পারে 200 বছর আগে। ওই দিনই অধ্যাপক শুভঙ্কর চক্রবর্তী মহাশয়ের লেখা একটি বই আমরা ছাত্রছাত্রী ও আমাদের বিদ্যাসাগর ছাত্রছাত্রীদের সামনে উনি তুলে ধরেন, যার গুরুত্ব ছিল তুলনাহীন। সেই জ্বলন্ত শিখার তাপ ও আলো আমরা দুটোই অনুভব করছি, আর সেখানেই আমাদের বাধ্য করতে হবে। ধন্যবাদ সবাইকে। ওই দিনই বিগত দিনগুলিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন প্রফেসর চক্রবর্তী। আমরা ওই দিনই একই সাথে বিদ্যাসাগর মহাশয়ের জীবন ও কর্মজীবনের উপর একটি কনসেপ্ট মিউজিয়াম বানিয়েছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিকের মধ্যে দিয়ে প্রতিভাত হয়ে উঠেছিল। একই সাথে সম্প্রতি শিক্ষামূলক ভ্রমণ থেকে ঘুরে এসে শিক্ষার্থীরা তাদের বিষয় শিক্ষকদের তত্ত্বাবধানে বিষয়ভিত্তিক আলোকচিত্র বা ফটোগ্রাফি প্রদর্শন করেছিল। এর পরিপ্রেক্ষিতে একটি প্রতিযোগিতারও আয়োজন করেছিলাম আমরা। সব মিলিয়ে অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা পেয়েছিল। আজ এই মহোৎসবের অন্তিম পর্ব। অনলাইন ক্লাসের ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানালাম এই মহান পুরুষটিকে। একটি বছর ঘুরে গেল, তাই এই আনুষ্ঠানিকতার সমাপন ঘটল ঠিকই, কিন্তু শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক। আমাদের চেতনায়, মননে, রন্ধ্রে রন্ধ্রে কোনো নির্দিষ্ট সীমায় বাঁধা তিনি নন। আমাদের দায়িত্ব, কর্তব্য তাকে স্বমহিমায় উদ্ভাসিত করে রাখা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার। ॐ तत्पुरुषाय विद्महे
वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे সত্যমঙ্গল প্রেমময় তুমি, শুভজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা শিপাশরে, সব দুঃখ জ্বালা শিপাশরে, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমারো জ্ঞানে তোমারো ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভকত সেই জানে, যে ভকত সেই জানে। তুমি জানাও যারে সেই জানে, ওহে তুমি জানাও যারে সেই জানে। সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। আজ 26শে সেপ্টেম্বর। আজ থেকে 200 বছর আগে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর 201তম জন্মতিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের ছোট্ট একটি প্রয়াস, বিদ্যাম শরণম গচ্ছামি। অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে, অঞ্জলি লহমোর সঙ্গীতে। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে সঙ্গীতে, পুলকে বিকশিল প্রেমের শতদল, পুলকে বিকশিল প্রেমের শতদল। গন্ধে রূপে রসে টলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত।
মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর লহ প্রণাম। বাংলা ভারত বিশ্ব মাঝে ঘরে ঘরে আজ তোমার নাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় 26শে সেপ্টেম্বর 1820 বঙ্গাব্দে। ব্রাহ্মণ পরিবারের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর কোল আলো করে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তাঁর জন্ম হয়। প্রাতিষ্ঠানিক উপাধি কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে তার উদাহরণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অবশ্য তিনি বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শর্মা বা শর্মন লিখতেন। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার মন সেই বেড়াজালে আবদ্ধ থাকেনি। সমাজের অন্যায়, কুসংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। 1841 সালে সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, শাস্ত্র, বেদ, বেদান্ত সকল পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সালে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত প্রধান হিসেবে যোগদান করেন। শিক্ষা সম্পর্কে বিদ্যাসাগরের ধারণা ছিল এইরূপ: Education does not only mean learning, reading, writing and arithmetic. It should provide comprehensive knowledge. ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী হইতে গৃহীত ওনার লেখা কিছু গ্রন্থাবলীর নাম উল্লেখ পাই: বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, বোধোদয় শিশু শিক্ষা, সংস্কৃত ব্যাকরণ, ঋজুপাঠ ইত্যাদি। বিদ্যাসাগর তাঁর অগাধ পাণ্ডিত্যের মাধ্যমে বাংলা ভাষাকে সকলের সামনে অনেক সহজ, সরল ও বোধগম্য ভাষায় উপস্থাপনা করেন। তাঁর লেখা বর্ণপরিচয় বইটি শিশু মনকে সদা আকর্ষণ করে। অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে। ছোটবেলায় পড়া এই লাইনগুলির সঙ্গে আমরা খুবই পরিচিত বর্ণগুলির সঙ্গেও। শৈশবে বর্ণ পরিচয় পড়েনি এরকম কেউই বোধহয় আমাদের মধ্যে নেই। এই বর্ণ পরিচয় বইটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তার হাত ধরে আমরা বর্ণমালার সাথে পরিচিত হয়েছি, প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে ওঠার যাত্রা শুরু করেছি। কারণ শৈশবের রং বেরঙের ছবি আঁকা ওই বইটি ছাড়া আজকের পাহাড় তুল্য বইগুলি মূল্যহীন, বোবা। 1849 সালে বেথুন সাহেবকে হিন্দু বালিকা বিদ্যালয়ের স্থাপনায় সহযোগিতা করেন ও 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1865 থেকে 1873 সাল অবধি তিনি মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের পাথুরিয়াঘাটার বঙ্গনাট্যালয়ের কার্যনির্বাহ কমিটির সদস্য ছিলেন। Rabindranath Tagore has stated that the chief glories of his character were neither his compassion nor his learning, but his invincible manliness and imperishable humanity. 1855 সালে বিধবা বিবাহ সমর্থনে সই সংগ্রহ করা এবং 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করানো এবং 1856 সালে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন করেন তিনি। বাল্য বিধবাদের দুঃখে কাতর তাদের পুনর্বিবাহ বিধি ব্যবস্থা করাও তার সমাজ সংস্কারের অন্যতম কাজ।
ইংরেজ রাজপুরুষগণের প্রতি এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে তাঁর স্বাধীনতা ব্যঞ্জক ব্যবহার ও কথোপকথন থেকে প্রমাণ হয় তাঁর ব্যক্তিত্ব ও জাতীয়তাবোধ। তাঁর অগাধ পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি পান। জাতীয় শিক্ষা আন্দোলন ঈশ্বরচন্দ্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষা ও সমাজ সংস্কারের দেশব্যাপী আন্দোলনের পুরোধা ছিলেন এই বিরাট পুরুষ। সামাজিক অনাচারের বন্ধ থেকে জাতিকে মুক্তি পথের সন্ধান দিয়েছিলেন তিনি। এই মহাপুরুষের তিরোধান ঘটে 1891 খ্রিস্টাব্দে 29 জুলাই বাংলার 1298 বঙ্গাব্দে। বহু জ্ঞানী গুণী ব্যক্তিত্ব তাঁর সম্বন্ধে অনেক উল্লেখ করেন। মাইকেল মধুসূদন দত্তর লেখা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতী, করুণার সিন্ধু তুমি সেই জানে মনি, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমকান্তি অজ্ঞান কিরণে। এক বিদেশির সিভিলিয়ান C.E. ব্যাকল্যান লিখেছেন, He combined a fearless independence of character with great gentleness and the simplicity of a child in his dealing with the people of all classes. Today, on 26 September 2020, we are celebrating 200th birth anniversary of Ishwar Chandra Vidyasagar. Though we celebrate today virtually due to the present scenario, but will make sure that we pay him the same amount of love and respect. Now, through a PPT, I will take you all to the digital journey of Vidya Sagar. We all know the contributions that Ishwar Chandra Vidyasagar had made. But before we go on to these contributions, let us first know about his life. Ishwar Chandra Bandyopadhyay was born in Birsingha village of Mednipur district in Bengal. His father, Thakur Das Bandyopadhyay, and mother, Bhagyavati Devi, were very religious. The economic condition of his family was not so well, so Ishwar Chandra had to spend his childhood amidst the basic resources. As we already know that the financial condition of Ishwar Chandra was not good, Ishwar Chandra was a brilliant student and he focused on his career. He learned the basics of Sanskrit at the village Pathshala and had set out for Calcutta. It is also said that while traveling to Calcutta, it is
the milestone from where he learned the English numerals. He learned Vedanta, Vyakran, literature, rhetorics, Smriti, and ethics in Sanskrit college. Now, let us move towards his contribution to our society. His most prominent contribution was widow remarriage. Vidyasagar was always vocal about the women who were subjected to oppression and denied pleasures of life. This always had created a pain in Ishwar Vidyasagar, and this made him realize that he should do something to improve the quality of these helpless women. Ishwar had also challenged the Brahminical authorities and proved that widow remarriage was allowed by Vedic scriptures. Coming to his next contribution, women education. He went door to door to convince the family heads to allow their daughters to enroll in school. By doing such, he opened 35 women's schools and succeeded in enrolling 1,300 students. To support human education, Vidyasagar organized a fund called Nari Shikha Bhandar. He supported John Eliot Drinkwater Bethune to establish the first permanent girls' school in India, which is also known as the Bethune School. Ishwar Vidyasagar, this great scholar, academician, and reformer, passed away on 29th July 1891 at the age of 70 years. On his death, Rabindranath Tagore said, "One wonders how God, in the process of producing 40 million Bengalis, produced a man." Thus, by this quotation of Rabindranath Tagore, we come to know that he was a man who always fought for the woman. Ishwar Chandra Vidyasagar received the title Vidyasagar, that is, Vidya means knowledge and Sagar means ocean, that is, ocean of knowledge, from Sanskrit College, Calcutta. He was also known for his charity and philanthropy as Dayar Sagar or Karuna Sagar, ocean of kindness for immense generosity. Many eminent persons said many things about Vidyasagar. Swami Vivekananda says, "After Ramakrishna, I follow Vidyasagar." Gandhiji says, Ishwar Chandra was not an ocean of learning only. He was an ocean of compassion, of generosity, as well as of many other virtues. There have been few in this world like him. Surendranath Bandyopadhyay says, "His is an honored name in Bengal and will, I think, occupy next to Raja Ram Mohan Roy the proudest place in our history." After the demise of Vidyasagar, Rabindranath Tagore reverently wrote about him. One wonders how God, in the process of producing 40 million Bengalis, produced a man. কবিগুরু রবীন্দ্রনাথের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত। কি পুণ্য নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পড়ালো প্রথম জয়টিকা। রুদ্ধ ভাষা আধারের খুলিলে যবনিকা, হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্ম্যের পুণ্য গঙ্গা স্নানে তাহা সূচি।
ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি, সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। শৈশব থেকে তাকে কঠোর দারিদ্রতার সাথে সংগ্রাম করে লেখাপড়া শিখতে হয়, কিন্তু তার নিরলস পরিশ্রম ও একাগ্রতার দ্বারা বিভিন্ন বাধা অতিক্রম করে তার জ্ঞানের পাণ্ডিত্যই তাকে জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করে সফলতার চরম শিখরে পৌঁছে দেয় এবং তিনি সকলের কাছে বিদ্যাসাগর হয়ে ওঠেন। Warm greetings to all. The society that we live today is united, democratic, liberal, and dynamic. But the scenario was altogether different in the 18th century Bengal. Education was then not considered as compulsory, and there was no concept of universal education or state-sponsored education. It was this time when the waves of Eurocentric enlightenment reached the contours of Indian soil. There were a few men who tried to go beyond the decadent tradition of Bengal. Vidyasagar was one of them. On this 26th September 2020, celebrating the 200th birth anniversary of Ishwar Chandra Vidyasagar, I, as an would-be teacher, would like to take the opportunity to read out an extract from a letter written by Vidyasagar to Dr. Moyat of the Education Council dated 5th October 1853. He wrote, "My dear sir, after the most attentive consideration of the orders of the Council in reference to Dr. Ballantyne's report on the Sanskrit College, I feel compelled to inform you that these orders, if carried out in their integrity, will involve a degree of interference with the scheme of study lately adopted by me with the sanction of the college,
that will not only make my position in the college somewhat unpleasant, but will tend, I am convinced, to impair the usefulness of the institution itself. He further wrote, Dr. Ballantyne's suggestion seems to me to be based upon the assertion that without their adoption, the danger of the Anglo-Sanskrit scholar being a follower of double truth cannot be avoided. Further he writes, but of this I am certain that not a single instance can be pointed out in Bengal of any sensible man who has studied English as well as Sanskrit being persuaded the truth is double. Leave me to teach Sanskrit for the leading purpose of thoroughly mastering the vernacular, and let me superadd to it the acquisition of sound knowledge through the medium of English, and you may rest be assured that before a few years are over, I shall be enabled, if supported and encouraged by the Council, to furnish you with a body of young men who will be better qualified by their writings and teachings to disseminate widely among the people sound information than it has hitherto been possible to accomplish through the instrumentality of the educated Elvis of any of your colleges, whether English or Oriental. From the read letter, it's clear and no surprising why Vidyasagar became an educator. He not is just a reformer, but one who systematized, rationalized, and simplified the Bengal prose by freeing it from pedestrianism and pedanticism. He added rhythm and beauty to it, thus making the soil fertile for Rabindranath Tagore to evolve. মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চারণে তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চক্ষু দিয়ে আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।